ঈদের ছুটিতে পদ্মা নদীতে ঘুরতে গিয়ে প্রাণ গেল রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ব্যাংক কর্মকর্তার। এখনও নিখোঁজ প্রকৌশলীর ছেলে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঈদ আনন্দ রূপ নিল বিষাদে। পদ্মার বুকে গা ভাসাতে গিয়ে হলো সলিল সমাধি। রাজধানীর মোহাম্মদপুর থেকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি স্বজনের বাড়িতে বেড়াতে যান রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু ও পরিবারের সদস্যরা। শুক্রবার বিকেলে ট্রলারে করে পদ্মা ভ্রমণে যান তারা। ধানকোড়া এলাকায় ট্রলার থামিয়ে গোসলে নামেন 20 জন। এক পর্যায়ে স্রোতে ভেসে যায় রিয়াদ আহমেদ রাজু, তার ছেলে রামিন আরিত ও রাজুর ভাইরা ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জুয়েল। আমার বাড়িতে বেড়াতে আসছিল আমার ভাতিজা, ভাবি, ভাই, নাতকুল্লিয়া, তারা 29 জন আসছে। আমার ভাতিজা হজে যাবে, তো এই জন্য সবার সাথে দেখা করতে আসছে। আমার শালা এবং তার ভাইরা ওরাও ওদের বাচ্চাকে উদ্ধার করার জন্য দ্রুত পানিতে নামে, তো যে কারণে হোক ওরা ডুবে গেছে, সাথে একটা বাচ্চাও ডুবে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। পরে উদ্ধার করা হয় রিয়াদ আহমেদ ও জুয়েলের মরদেহ। ড্রেজার দিয়া বালু নেওয়ার কারণে গর্ত ছিল। এই গর্তের মধ্যে দুইজন পড়ে আছিল, প্লাস এখানে চূড়া বালি আছে, মাঝে মাঝে পা গর্তের ভিতরে ঢুকে যায়, এরকম পরিস্থিতি। রামিন আরিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।